আজকে ঈদের দিন, তো আমি বাসা থেকে বের হয়েছি একটা কাজে। কাজটা সেরে আবার বাসায় ব্যাক করব, আমার আত্মীয়দের বাসায় যাব অ্যাজ এ ডেলিভারি ম্যান। বাইকেও তেল ভরতে হবে, 2 দাগ তেল আছে। আগামীকাল ইনশাল্লাহ শ্বশুর বাড়ি যাব, তো বাইকের তেল থাকাটা ইম্পর্টেন্ট। 5 কিলো রাস্তা 15 মিনিট দেখাচ্ছে, আশা করি আমি 5 মিনিটে যেতে পারবো। আচ্ছা, আমি মতিঝিল যাচ্ছি একটা কাজে। বাইকের কাগজটা রাখলাম কই, ভাল লাগে না। আমি বের হইলাম, বাইকের কাগজ তো ভুলতে পারি কেমনে? আমার হঠাৎ মনে পড়লো আমি বাইকের কাগজটা নিয়ে আসি নাই। থাকো, দাঁড়া থাকো, হাত দেখেছি তাও সহ্য হয় না, বোকা। এই টেসলার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। প্রায় 2-3 সপ্তাহ আগে একটা টেসলা আমার মেরে দেয় পেছন থেকে। আলহামদুলিল্লাহ আমি বাইকে ছিলাম না, বাইকটা পার্কিংয়ে ছিল। তখন বৃষ্টি পড়ে, তো আমি একটা ছায়াতে ছিলাম, একটা সেফ প্লেসে আমার বাইক ছিল। তো পিছন থেকে একটা টেসলা এসে তার মানে তার ভাষ্যমতে তার রিক্সাটা ডাইরেক্ট হয়ে গেছে, বৃষ্টির পানি ঢুকে তো আউট অফ কন্ট্রোল হয়ে সে তার রিক্সাটা ডাইরেক্ট হয়ে যায়। তো অ্যাজ এ রেজাল্ট আমার পিছনে এসে সে লাগায় দেয়। আর এখানে নাকি তার কন্ট্রোল ছিল না, আর বারবার মাপ চাচ্ছিল, সরি বলতেছিল। ওরে ধরছিলাম আমি, কলার ধরছিলাম, মাইট দিব অথবা একটু কিছু একটা করবো। পরে বারবার সরি বলাতে মন গলে যায়, মায়ের মিট দিইনি আলহামদুলিল্লাহ। তো আমি বলছি তুমি ক্ষতিপূরণ দাও, ছেড়ে দিই। কই ভাই আমার সামর্থ্য নাই, ওই যে সে গরিব কাঠ খেলতেছে। ওরে বললাম ভাই আমি আমি কি টাকার গাছ লাগিয়েছি, আমার দেখা বড়লোক মনে হয়? তো নানান প্রকার কথা আমি বুঝা গেলাম, ওরে ধরে লাভ নেই। আর ড্যামেজ ছিল কসমেটিক ড্যামেজ, আমার টেল লাইটটা ভাঙছে, সাইড দা ভাঙছে, উপর দা ভাঙছে। তারপরে এই যে নাম্বার প্লেট উপরে ছোট লাইট থাকে না, সেটা ভাঙছে, প্লাস্টিকটাও ভাঙছে। এই 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 ড্যামেজগুলো চোখে পড়ছিল। পরে ওরে মাফ করে দিলাম, ওরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখি আমার যে ইয়া কি বলে এটাকে, এক্সস্ট পাইপ, ওটার সাথে একটা লোহার একটা ইয়া থাকে, এই যে ফুড রেস্ট রাখার সাথে এক্সস্ট পাইপ, তারপরে ফুড রেস্ট একসাথে যে কানেক্ট করে যে লোহাটা, ওই লোহাটা ভেঙে গেছে গা। যা শালা কাম সারছে। ওর ছেড়ে দেওয়ার পর আমি বাইক স্টার্ট দিই, বাইক থেকে ধোয়া বেরোতেছে আমার পিছন থেকে। সামনে তো হালকা ধোয়া। হ্যাঁ কি হলো? পরে দেখি যে ওই সুইং আর্ম, হ্যাঁ সুইং আর্ম, কিছু একটা আর্ম হবে, সেটা ভেঙে গেছে, কাম সারছে। কি করার, আমার বেহুদা 2800 টাকা খরচ গেল ওই সুইং আর্মটা জাস্ট লাগিয়েছি। আর কসমেটিক ড্যামেজ, এটা আমি, আমার টাকা নেই, আর নাহলে এটাও ঠিক করতাম। এগুলো এই সমস্যা হলো এই পার্টসগুলোর অনেক দাম, মিনিমাম 5-6 হাজার টাকার একটা কস্টিং আসা পড়তো। এই টেল লাইট চেঞ্জ করা, ইন্ডিকেটর লাইট চেঞ্জ করা, এগুলো প্যারার কাজ। তো এটা করি নাই, থাক যেমন আছে থাক। তো রাস্তায় যখন চলি না, অনেক বাইকে আমি দেখি টেল লাইটে কস্টিং মারা থাকে, দেখতে খারাপ লাগে, বেচারাদের জন্য মায়া হয়। ওই দিনের পর বুঝছি তারা কেন কস্টিং মারে, ওরাও এরকম অ্যাক্সিডেন্টের শিকার হয়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ফাঁকা রাস্তা, কত আরাম। আমি রোডে ফোকাস করতে চাই।
কিন্তু মাঝে মাঝে ম্যাপ দেখতে হয়, ম্যাপটা বোঝা যায় না, যায় কোনো রকম। ওই আমার ম্যাপের যে স্ক্রুটা না, ওইটা ভাইব্রেশনে বারবার খুলে ঢিলা হয়ে যায়, টাইট থাকে না। শান্তি। কত ভালো লাগতেছে। এরকম রাস্তা চাই, এরকম রাস্তাই তো চাই। ট্রেনে মজা আছে। আমি মোটামুটি আমার ক্যামেরা সেটিংস ফিক্স করে ফেলছি 1080p 60 fps। FPS বাড়িয়ে দেখলাম ভিডিওটা যখন রেন্ডার করি, মানে এক্সপোর্ট করি, তখন কোয়ালিটি ভালো আসে। আর যখন 30 fps রেন্ডার করি, লল, আমি আগে কাশি দিয়ে দিচ্ছি, এত বাজে, মানে ভিজে ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি। ভাই কম দামি ক্যামেরা হোক, অ্যাকশন ক্যামেরা, এখানে তো আমার অপশনস আছে, 4K 60 fps এর অপশন আছে, 5K 30 fps। কিন্তু আমার ডিভাইস, মানে আমার ফোন যেটাতে আমি এডিট করি, ওখানে আবার 4K 30 fps পর্যন্ত সাপোর্ট করে, 60 করে না। আবার স্টোরেজ প্রবলেম তো আছেই, রেন্ডার করতে স্টোরেজ লাগে। আমার ফোনে স্টোরেজ খালি করতেছি, আস্তে আস্তে সব করবো। প্যারায় আছে আমার ল্যাপটপ নিয়ে, ল্যাপটপটা হ্যাং করে বারবার, ওটাকে ফালায় রাখছিলাম তো। আচ্ছা, সমস্যা নাই। সিএনজি আলা মামা, এক টেসলা তো আছে, এই সিএনজি আলারাও কম না। ও দেখতেছে আমি যাচ্ছি, একটু স্লো ডাউন করবে, ওরা স্লো ডাউন করবে না।